الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের এক মহান উদ্দেশ্য সামনে নিয়ে অল্প কিছু সংখ্যক লোককে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র কোরআনের আলোকে, বিশেষ করে কোরআন মাফিকের আলোকে আমাদেরকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা কোরআন থেকে শুনলাম এবং যিনি উপস্থাপন করলেন অতি সুন্দরভাবে আমাদের সামনে কথাগুলো পেশ করেছেন। এতে করে মুনাফিকদের স্বরূপ আমাদের সামনে উদ্ঘাটিত। আমি মনে করি না যে এর আলোকে আরো কিছু কথা বলা দরকার। পবিত্র আল কোরআনের মধ্যে মুনাফিকদের সম্পর্কে অনেক আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন, আপনারা জানেন। কম বেশি এই সম্পর্কে আমাদের জানা আছে। বিশেষ করে মুসলমানদেরকে সব থেকে বড় ক্ষতি করেছে মুনাফিকরা। তারা সব সময় ইমানদার সেজে মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা চেষ্টা করেছে। আবার গোপনে গোপনে তারা কাফেরদের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছে। যখন যেই দলটা ভারী তখন তারা সেই দলে বেশি করে নিজেদেরকে সেখানে রাখার চেষ্টা করেছে। আর যখন মুসলমানদের দল ভারী তখন সেখানে যায়, এই যে সূরা মুনাফিকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তারা সেখানে যাই বারবার কসম করে বলেছে যে না, আমরা এই কাজ করি না। অথচ আল্লাহ পাক কিন্তু সবকিছুই জানেন। আপনারা জানেন সূরা বাকারার প্রথম দিকেই আল্লাহ পাক মুমিনদের কিছু, মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার পরে কাফেরদের সম্পর্কে কিছু কথা বলেছেন। তারপরেই হচ্ছে মুনাফিকদের আলোচনা। ওখানকার পুরো আলোচনাটা আমি আনতে চাচ্ছি না। আমি তাদের সম্পর্কে বলতে চাই, যখন তাদেরকে বলা হয়েছে যে আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেই রকম ভাবে যেরকম অন্যান্য মানুষেরা ঈমান এনেছে। অর্থাৎ মুমিনরা যেভাবে ঈমান এনেছে তাদের মধ্যে যেমন কোনো কপটতা নেই, তাদের মধ্যে যেমন রসুলের প্রতি বিশ্বাস, দ্বীনের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাসের ব্যাপারে কোন রকমের কোনো কপটতা নেই, তোমরা ঠিক সেইভাবে ঈমান আনো। তখন তারা কি বলেছে যে কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ওই রকম নির্বোধদের মতো ঈমান আনবো? তারা নির্বোধ বলেছে মুমিনদেরকে, কেননা মুমিনরা ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে যখন যেই কাজটা করা প্রয়োজন তারা সেটা করেছে। কিন্তু মুনাফিকরা ওই কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছে। এবং এই আলোচনার ভিতরে আমরা যে বুঝতে পারলাম যে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক, তারা বলেছে যে আমরা যারা সম্মানিত, অসম্মানিতদেরকে আমরা এখান থেকে বের করে দেব, এখানে আমরা তাদেরকে রাখবো না। তো ওরা নিজেদেরকে খুব সম্মানিত মনে করত এবং মনে করত যে এই মুমিনরা যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে এরা হচ্ছে একেবারেই নির্বোধ, এদের কোনো বুদ্ধি টুদ্ধি নাই। তো কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আর আল্লাহ পাক বলতেছেন এরাই হচ্ছে নির্বোধ। নির্বোধ কারা? ওই মুনাফিকরাই নির্বোধ। তো মূলত এরা সব সময় মুসলমানদের মধ্য থেকে তাদের সুযোগ সুবিধাগুলো তারা বেছে নেওয়ার জন্য চেষ্টা করেছে। আবার অধিক কাফেরদের কাছে গিয়েও তারা বলেছে যে না, আমরা তোমাদের সাথে। কোরআনের এই সূরা বাকারার অন্য আয়াতের ভিতর বলা হয়েছে ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইদা লাকুল লাযীনা আমানু, যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয়, একত্রিত হয়, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা পাক্কা ঈমানদার। ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, অতঃপর যখন গোপনে শয়তানদের সাথে একত্রিত হয়,
অর্থাৎ কাফেরদের সাথে যখন একত্রিত হয় তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর তোমরা এই যে দেখো না যে আমরা ওদের সঙ্গে একটু মেলামেশা করি, আসলে আমরা ওদের সঙ্গে এটা ঠাট্টা করি। মূলত আমরা ওদের দলে নাই, আমরা তোমাদের সঙ্গেই আছি। এবং এইগুলো আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিত দেখতে পাই যে মূলত তারা মুমিনদের সাথে নাই। এই যে উহুদের যুদ্ধের সময় যে ঘটনাটা আমরা একটু পূর্বে শুনলাম, যে ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 সাথীকে নিয়ে ওখান থেকে কেটে পড়লো, অথচ মুসলমানদের দলটা ভারী ছিল। তারা যখন লক্ষ্য করেছে এবং যখনই দেখেছে যে তাদের স্বার্থের বিপক্ষে যাচ্ছে, তখনই তারা সেখান থেকে কেটে পড়েছে। আবার পরবর্তীতে আবার কসম করে আসছে যে না, আমরা আছি। সম্মানিত দিনী ভাইরা, তো মুনাফিকদের সম্পর্কে অনেক আলোচনায় পবিত্র কোরআনের মধ্যে আছে। তো আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক এই বিষয়গুলো এই পবিত্র গ্রন্থের অন্তর্ভুক্ত করেছেন আমাদের শিক্ষার জন্য। তো আমাদের ভিতরে যাতে এরকম কোনো প্রকার শত্রু না ঢোকে। ওই যে ওইখানে ভাই আরেকটা আয়াত তেলাওয়াত করেছেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মূলত এই যে সম্পদের লোভে, সম্পদের মায়ায়, সন্তানের মায়ায় এবং পার্থিব কিছু স্বার্থের জন্য আমরা বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হই। আমরা সামাজিকভাবেও লক্ষ্য করেছি যে যখন যেই দল ক্ষমতায় থাকে, কিছু স্বার্থের জন্য প্রয়োজনে নিজের ইমানকে বিক্রয় করে দিয়ে হলেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। কেন? আমার সম্পদ, আমার সন্তান এবং আমার সামাজিক মর্যাদা এগুলো টিকিয়ে রাখার স্বার্থে। তো এই বিষয়গুলো আমাদের ব্রেনের ভিতরে রাখতে হবে। যত প্রতিকূল পরিবেশই আমার সামনে আসুক না কেন, সেই ক্ষেত্রে আমি আমার ইমানকে বিসর্জন দেব না, আমি ইমানের উপরে টিকে থাকব। আজকে আপনারা জানেন যে আমরা সামাজিকভাবে এমনই এক অসহায় অবস্থায় চলে আসছিলাম যে কোরআনের সত্য কথাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারি না। কোরআনের যে সত্য তথ্যগুলো সেগুলো আমরা কিন্তু নিয়ে আসতে পারি না। আল্লাহ পাক আমাদের একটা পরিবেশ করে দিয়েছেন এবং এর মধ্য দিয়ে আমাদেরকে কাজ করে একটু সামনে আগায় যেতে হবে। এখন থেমে থাকার আর কোনো পরিবেশ নেই। যতটুকু পরিবেশ আমরা পেয়েছি আল্লাহ পাকের অসংখ্য তারিফ, তার মেহেরবানি ছাড়া এটা সম্ভব ছিল না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের ভিতরে যদি দুনিয়াবি স্বার্থগুলো আমরা ত্যাগ করে দিনের স্বার্থে যা যা করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সেগুলো করার চেষ্টা করব। আপনারা জানেন বর্তমান যে অবস্থাটা চলছে, সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নেমে আসছে, ওদিকে দেখেন সৌদি আরব সহ আরব আমিরাত এরা আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে তারা সংযুক্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে আসছে যে কিয়ামতের আগে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যখন সব রাজা বাদশারাই তারা হয়ে যাবে মুনাফিক। রাজা বাদশারা তারা কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। এদের আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এরা যদিও মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু তাদের আচার আচরণগত দিক যেগুলো আমাদের সামনে ভেসে উঠছে, দেখতে পাচ্ছি যে আসলে ওরা ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। কেন একাকার হয়ে যাচ্ছে? নিজেরা যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে। যেমন আমাদের দেশে যখন যেই সরকারই আসছে, এরা সবসময় ভারতের সঙ্গে একটা সম্পর্ক রেখে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছে। কিন্তু ক্ষমতায় রাখার মালিককে আল্লাহ তাআলা। আমরা জানি আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে বলছেন কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমতা দান করেন। আসলে এরা চেয়েছিল আজীবন ক্ষমতায় থাকবে, 2041 সাল পর্যন্ত ঘোষণাই দিয়ে রেখেছিল। কিন্তু হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল, আসলে এই যে আল্লাহ পাকের যে কুদরত, এটা বোঝা খুবই কঠিন। আল্লাহ পাক আমাদের সামনে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। তো আমরা এই জাতীয় মুনাফিকদেরকে আমরা একটু চিহ্নিত করব, আর বিশেষ করে আমাদের ভিতরে যেন এরকম মুনাফিক না থাকে। আমাদের বেফাকিটা সম্পূর্ণরূপে দূর করে দিতে হবে, কেননা ক্ষতিটা কিন্তু আমার, অন্যের ক্ষতি নয়। তো আমরা মুনাফিকদের ব্যাপারে যে আলোচনাগুলো করলাম এবং শুনলাম,
মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই মুনাফিকগুলো চিহ্নিত করার এবং বিশেষ করে আমাদের ভিতরে যদি কোনো নেফাকি থাকে তা থেকে আমাদেরকে বের হয়ে এসে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করার এবং যতটুকু আলোচনা শুনলাম এর উপর আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।